ম্যাথমেটিকে সবাইকে স্বাগতম। আজকে আমরা একটু বড় ধরনের ভিডিও নিয়ে হাজির হলাম। আমার সাথে আছে আমার ছেলে নীলাদ্রি। আজকে আমরা এমন একটা ট্রিক্স শিখব যে আপনি আপনার বন্ধুকে জন্ম তারিখ বের করতে পারবেন। যে কারোর জন্ম তারিখ আপনি একটি ট্রিক্সেই আপনি জন্ম তারিখটা বের করতে পারবেন। তার জন্য আমি যা বলবো তা আপনাকে ফলো করতে হবে এবং এই ট্রিক্সটা শেখার জন্য আপনি 2-3 বার চেষ্টা করলে পারবেন। তো চলুন আমরা শুরু করি। নীলাদ্রি, খাতা কলম রেডি? রেডি? ওকে। তুমি তোমার জন্ম তারিখ এবং জন্ম মাসটা তোমারটা তো আমি জানি, ঠিক আছে। তুমি অন্য কারোর, তোমার বন্ধু কারোর জন্ম মাস এবং জন্ম তারিখ, প্রথম জন্ম তারিখ লিখো, তারপর জন্ম মাসটা লিখো। লিখছো? এখন যে তোমার বন্ধুর যে জন্ম তারিখটা লিখছো, ওই জন্ম তারিখের সাথে তুমি 2 গুণ করো। আমি কিন্তু তোমারটা দেখছি না, ঠিক আছে। আমি কিন্তু এই যে মোবাইলের দিকে তাকাই আছি, তুমি তোমার কাজ করো। আচ্ছা, 2 দিয়ে গুণ করার পরে যে গুণ ফলটা বের হয়েছে তার সাথে তুমি 5 যোগ করো। তো 5 যোগ করছো? আচ্ছা, 5 যোগ করার পরে যে যোগফলটা বের হয়েছে তার সাথে তুমি 50 গুণ করো। একটু সময় নেবে, তারপর তুমি আস্তে আস্তে করো। আর আপনারা যারা আমার গণিত ভালো লাগে তারা অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করুন। আমার এই পেজটা বা আমার প্রোফাইলটাকে আর একটু উচ্চতায় তুলে ধরবেন, একটু শেয়ার করবেন বা কমেন্ট করবেন ভালো লাগলে। আচ্ছা নীলাদ্রি, এই মুহূর্তে আমি আবার নীলাদ্রির কাছে আসলাম। তাকে বলছিলাম যোগফলের সাথে 50 গুণ করতে। গুণ করে ফেলছো এত তাড়াতাড়ি? আচ্ছা, তোমার যে গুণফলটা হয়েছে এখন ওই গুণফলের সাথে তোমার যে বন্ধুর যে জন্ম মাসটা ছিল ওইটা তুমি যোগ করে ফেলো। আস্তে আস্তে করো, সমস্যা না। এখন যোগ করার পরে তুমি আমাকে সংখ্যাটা বলতে হবে, কত সংখ্যাটা হয়েছে তোমার। হ্যাঁ, বললে হবে, কারণ এটা তো তোমার জন্ম তারিখ, জন্ম মাস হবে না। 3360। তাহলে আমি এখন ওর জন্ম তারিখ এবং জন্ম মাসটা বের করে ফেলবো। তাহলে হবে 3000, তাহলে 10 মাস আর 31 তারিখ, ঠিক আছে? হয়েছে? কিভাবে? আচ্ছা, আমরা একটু এখন শেয়ার করবো। হ্যাঁ, না না, এখনই শেয়ার করে নেই সবার সাথে। তুমি দাও আমার কাছে, আমি একটু দেখি। দেখাইতে হবে না, আমি বলি। তুমি প্রথম কি ধরছো? তোমার 31 কত? এটা 31/12 না? আচ্ছা, ঠিক আছে। তো তোমার 31 তারিখ যদি হয়, তুমি কি করছো? প্রথম 31 তারিখের সাথে 2 গুণ করে ফেলছো। প্রথম কি করছো? 2 গুণ করছো। গুণ করণে 31 দুগুণে হয়েছে কত? 62। তো 62 এর সাথে আবার তুমি কি করছো? 5 যোগ করে দিছো। যোগ করার পরে হয়েছে তোমার 66। 66-র সাথে কি করছো? 50 গুণ করছো। গুণ করার পরে কোনটা হয়েছে তোমার? 3350। তারপর তার যে জন্ম মাসটি আছে সেটা যোগ করতে হবে। সেটা যোগ করছে, যোগ করার পরে হয়েছে কত? 3300 কত? 62, ঠিক না? এখন কত হয়েছে? এই যে যোগ করলাম, প্রথম 2 দ্বারা, তারপর 5 দ্বারা, 5 যোগ 2 দ্বারা গুণ, 5 যোগ তারপর 50 গুণ। যাই উত্তর বের হবে না কেন, আপনার বন্ধু কাছ থেকে জেনে নেবেন উত্তরটা কত। যদি উত্তরটা জানতে পারেন, সেই উত্তর থেকে সবসময় আপনি 250 বিয়োগ করবেন। বিয়োগ করার পরে যে সংখ্যাটা বের হবে সেটা 4 ডিজিট হইতে পারে। 4 ডিজিট যদি হয় তাহলে প্রথম 2 ডিজিট দ্বারা বোঝাবে যে জন্ম তারিখ, আর শেষের 2 ডিজিট দ্বারা বোঝাবে জন্ম মাস। যদি এরকম হয়, যদি যোগ করার পর শেষে দেখা যায় 3 ডিজিট হয়েছে, তাহলে ধরে নিতে হবে প্রথম ডিজিটটা হচ্ছে একটা ডিজিট হচ্ছে জন্ম তারিখ, আর পরের 2টা ডিজিট হচ্ছে জন্ম মাস। এভাবে আপনি আপনার বন্ধুকে চমক দেখাতে পারবেন। তো সবাই এরকম আরও ম্যাথের আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে আমাদের সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ।